আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, এটা জেনে রেখে দাও আজকে। শুনছেন তো নাকি? আমার দেশের যে সংবিধান ও মদের, জোরে বলো। কেন আমার দেশের সংবিধান খুব মজবুত ও উন্নত মানের একটা সংবিধান। আমার দেশের সংবিধান দেশবাসীর ক্ষতি চাই না, কল্যাণ চাই। তাই আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে। কেন মদ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যেমন ডেমো ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, নেশা জাতীয় জিনিস যুবকগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদের যুব সমাজ আর সংসার জীবনে মিল নাই। এজন্য প্রায় বাড়িতে এখন পরকীয়া চলছে। কেন? এই নেশা নেশা নেশা। এ যুবকরা, নেশা বন্ধ করো। নেশা তোমাকে ভেতর থেকে কুড়ে 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 খায়। সূরাতে সকলে দেখতে বাইরে ভালো লাগবে, ভেতরে যে অরিজিনাল, যে কিভাবে বলি, পুরুষের যে পাওয়ার, নেশা ওই পাওয়ারকে সর্বপ্রথম অ্যাটাক করে। যে কোনো নেশা হোক, তার মধ্যে মদ আবার চরম হবে। অনেক আবার ভালো ভালো ছেলে আছে, শিক্ষিত পণ্ডিত, মানে শিক্ষিত ভূত যাদের ঘরে বলা হয়, তারা বলে কি করা যাবে, একটু টেনশন লাগলে একটু মাঝে মাঝে খেতে হয়। শুনছেন তো নাকি? আরে মদ খেলে টেনশন কমে না, টেনশন বাড়ে। আজকে হঠাৎ করে ডাক্তার বলবে কিডনি শেষ। শুনছেন তো নাকি? টেনশন বাড়লো না কমলো? আপনি তো কিনছেন, দেখছেন এক লেভেলের ওপরে লেভেল লাগানো যায় না, যায় না? হ্যাঁ, 2012 লেভেলের ওপরে 2025 মেরে দেবে। আপনি তো খেয়ে নিলেন, ঢক 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 করে মেরে দিলেন, দিয়ে রাত্রিরে ঘরে ঢুকে বউকে বলছেন আম্মা জান ভালো আছেন তো? এই করে না? আমি তো দেখেছি অনেক সময় রাস্তাতে যাই, কোথায় কিছু না রাস্তার বীজখানে দাঁড়িয়ে আছে, পুরো একদম কাঁচা বেঁধে খালি গায়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রাইভারকে বলি হরেন দিস নি, এখানে যদি হরেন দিস তাহলে বিপদের রাস্তা পাবেনি। চুপ করে দাঁড়িয়ে দেয়, আলোটা বাড়িস তো বন্ধ করে দে। এদিকে জলসাওয়ালা ফোন করছে, আগে যখন রাত্রির আরো জলসা করে, এখন তো কি বলে দিনে সন্ধ্যে জলসা করে। সে কিছুতেই সরবে না। কথা বুঝে আসছে না? কখনো কখনো দেখি রাস্তার ধারে পড়ে আছে, পুরো ধুলো টুলো মেখে বোঝা যাবে না। মানে কোনো গাড়িওয়ালা একটু যদি বাই চান্স হয়ে যায়, বাম্পার মনে করলেই ব্যাস গেল। শুনছেন তো নাকি? মানে চিনাও মুশকিল, এমন হয়ে আছে। কি জিন্দেগি এটা? এটা কি জিন্দেগি? শ্রেষ্ঠ মানুষ রাস্তার ধারে পড়ে আছে আর কুকুর ঠ্যাং তুলে মুখে মুছছে। এটা জিন্দেগি? নিজেকে বুঝাও। হুকুমত চাইবে তুমি মাতাল হও, তাহলে ভোটের সময় এলে এক বোতলেই তোমার কাজ মিটে যাবে। হুকুমত চাইবে না তোমাকে মাতাল বানাবার। কেন? তুমি যদি মাতাল হও, তোমার পরিবার বেটিগুলোকে হুকুমতের যারা চালা চামটা ক্যাডার বাহিনী